রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, মুমূর্ষু অবস্থায় তাদেরকে বাথরুম থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও বাঁচানো যায়নি। নিহতদের নাম জনি ও আব্দুস সালাম। ৬টি ইউনিটের ২ ঘণ্টা চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটিতে অগ্নি নির্বাপনী ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আরও জানাচ্ছেন আর বাদল। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারের ১৪তলা আবাসিক ভবনের ১২ তলার ২টি ফ্ল্যাটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে এলে বাথরুম থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করার পর দেখা যায় যে ১২ D1-এর ভিতরে ওয়াশরুমের ভিতরে দুজন ২৫ বছরের যুবক আটকা পড়া অবস্থায় ছিল। তাদেরকে দ্রুত রেস্কিউ করে আমরা তাকে হাসপাতালে প্রেরণ করি। যেহেতু অগ্নি নির্বাপন ব্যবস্থা আমরা কোনো কিছুই পাই নাই, সেহেতু আমাদের নীতিমালার বাইরে এই বিল্ডিংটা ছিল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পরবর্তীতে আমাদের জানা যাবে কি কারণে আগুনটা লাগছে বা কি ক্ষতির পরিমাণ। নিহত জনির বাড়ি বগুড়া এবং আব্দুস সালামের বাড়ি কিশোরগঞ্জে। ওখানে অ্যাডভোকেট নোমান সাহেব থাকতেন, তার সহকারী। একজনের নাম আপাতত যেটুকু পেয়েছে সালাম, তার বাড়ি বগুড়া, আর একজনের নাম জনি, তার বাড়ি কিশোরগঞ্জ। এতটুকু পেয়েছি, বিস্তারিত তথ্য আমরা সংগ্রহের চেষ্টা করতেছি। আর বাদল, RTV, ঢাকা।